বয়কট ভারতের পণ্য বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্বনবীর অপমান সম্মান রক্ষার্থে বিক্ষোভ মিছিল করতে এসেছি, সুতরাং এই সম্মানের সৌন্দর্য রক্ষা করতে হবে। এলোমেলো ভাবে যে যেখানে দাঁড়িয়ে না থেকে সবাই পিছনে যান। হ্যালো, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই মিছিল সমাবেশ একমাত্র প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব নিয়ে। অতএব আমি তো কথা বলবো না বেশি, আমাদের আজকে কথা বলবেন মাওলানা মুফতি দেলোয়ার সাহেব। আমি হুজুরকে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখার জন্য ছবি অনুরোধ করছি। আরে কি রে, রাস্তাটা একটু সাইডে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন দুই জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই ভারতের নাস্তিক কাফের মুশরিক বেঈমান রামগিরি আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করেছেন, সমালোচনা করেছেন, অশালীন কথা বলেছেন। এটা আমরা কোনো মতেই সহ্য করতে পারি না। এই জন্য একজন মুসলমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, ঝাঁপিয়ে পড়া। সম্মানিত উপস্থিতি, এমন একজন নবীকে নিয়ে তারা কটূক্তি করেছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার আগে কোনো নবীও জান্নাতে যেতে পারবেন না। আমাদের নবীজিকে দিয়ে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। আমাদের নবী জান্নাতে যাওয়ার আগে কোনো নবীও জান্নাতে যেতে পারবে না। উম্মত যাওয়ার দূরের কথা, সেই নবীকে তারা কটূক্তি করবে, সমালোচনা করবে, অশালীন কথা বলবে। এটা আমরা সহ্য করতে পারি না, এখনো পারবো না, সামনেও পারবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সংগ্রামী তাওহীদি জনতা, আমরা ধৈর্য সহকারে একটু দাঁড়িয়ে থাকি। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখবেন হযরত মাওলানা এনামুল হক কারি সাহেব। আমি হুজুরকে সংক্ষিপ্ত আকারে বয়ান রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহাম্মদপুরের তাওহীদি জনতা, গৌরীপুরে আমরা একটা সমাবেশ করে এসেছি। আমি যখন এখানে শুনলাম এখনই চলে এসেছি। সম্মানিত তাওহীদি জনতা, এই ইন্ডিয়া বিজেপি হলো আমাদের জাতীয় দুশমন। ভারতীয় কোন পণ্য, বাংলাদেশের যে আশিক রাসূলরা রয়েছে, নবীর উম্মত রয়েছে, ভারতের কোন পণ্য তারা ভারত থেকে কিনতে পারে না। আমাদের মনে রাখতে হবে, বিজেপি রাষ্ট্রীয়ভাবে আমাদের মুসলমানদের উপর সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। এই মোদির হাত মুসলমানদের রক্তে রঞ্জিত। যখন রামগিরি নবীর বিরুদ্ধে বক্তব্য দিল, বিজেপি এক নেতা এটাকে সমর্থন করেছে। আমরা বলবো, এই দুইটাকে যদি ফাঁসিতে না ঝুলানো হয়, তাহলে গাজওয়ে হিন্দের জামাত
বেজে উঠবে। হিন্দের মাধ্যমে এই দুই কুলাঙ্গারকে আমরা গাছে লটকাবো ইনশাআল্লাহ, জুতার মালা পরাবো ইনশাআল্লাহ। যদি আমরা নবী প্রেমিক হয়ে থাকি, নবী আদর্শে আমরা আদর্শবান হব এবং কোন ধরনের নবীর বিরুদ্ধে যত ধরনের প্রেতাত্মা রয়েছে, ইন্ডিয়ার দালাল রয়েছে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক কথা শুনেছি। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক যদি আমরা হয়ে থাকি, আমি বলবো তাকে ফাঁসি দিলে হবে না, তাকে কতল করতে হবে। ঠিক কিনা? যুবকদেরকে বলবো, বাংলার যুবকেরা কিছুদিন আগে একজন স্বৈরা শাসনকে পতন ঘটিয়েছে। ঠিক কিনা? শক্তি যদি আপনাদের থাকে, ছাত্রদেরকে বলবো আপনারা তৈরি হন, আমাদের নবীজি কোনো দলের নয়। আমাদের নবীজিকে যারা কটূক্তি করবে তাদেরকে হত্যা করতে হবে। ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ থাকবো। কে আমলিগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে কোন রাজনীতি করে, কে হেফাজত ইসলাম, আমরা দেখতে চাই না। আমরা মুসলমান, একটা ঠিক কিনা? আরে ওইটির মতো টিপ দেন না। السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة على نبي بعده. কবি কাজী নজরুল ইসলাম একটা কবিতার পংক্তি দিয়ে আমি আজকের আলোচনা শুরু করতে চাই। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বিশ্বনবীর অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, তুই রসুলের দুশমন। মুহতারাম হাজিরিন, এত বড় স্পর্ধা 2-1 দিন পর পরে ইন্ডিয়া থেকে বিভিন্ন নেতা নেত্রী এবং তাদের দোসররা প্রকাশ করতে চায়। এখান থেকে একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিশ্বনবীকে যদি শুধু ইন্ডিয়ায় নয় সারা বিশ্বের যে কোনো প্রান্তেই আল্লাহর রসুলের মান এবং ইজ্জতের চাদর নিয়ে যদি টানাটানি করে, আমরা মুসলিম হিসেবে ঘরে বসে থাকতে পারি না, পারবো না। আমাদের পক্ষ থেকে যা করণীয় তার একটা মাত্র উদাহরণ আমি তৈরি করতে চাই। সেটা হলো, গত কয়েক বছর আগে ভারতে এক নেতা এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছিল। মুসলমানদের ঘুম এমন ঘুমে ঘুমাইছে তারা জাগবে বলে মনে হয় না। তবে রসুলের এই অপমানের মাধ্যমে আমরা এটাকে স্পিরিট হিসেবে গ্রহণ করে জেগেছি। ওই কাঠমিস্ত্রি একজন ওই নেতাকে কতল করেছিল। সংক্ষিপ্ত করতেছি ঘটনাটা। পরে উকিল ব্যারিস্টার তারা তাকে পরামর্শ দিল যে আপনি বলবেন যে আমার হিতাহিত জ্ঞান ছিল না, আমি পাগল ছিলাম, তাই তাকে হত্যা করেছি। সে সবকিছু শুনছে, কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে, সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে সুস্থ জ্ঞানে আমি ওই রসুলের দুশমনকে কতল করেছি, যার মাধ্যমে তাকে ফাঁসি দিছে। আসলে ফাঁসি দিছে না জান্নাতে পাঠাইছে। আমাদের দায়িত্ব হলো, আমরা এখান থেকে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে তাদের বিরুদ্ধে যেহেতু জিহাদ করতে পারছি না, আমাদের উপর থেকে যখন ঘোষণা আসবে অবশ্যই যুদ্ধে যাব, কিন্তু তার পূর্বে আমাদের দায়িত্ব হলো ভারতের কোন পণ্য আমরা ব্যবহার করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা অনেকে মনে করি এই যে ইসরায়েল ফিলিস্তিন লেবাননের উপর জুলুম নির্যাতন করতেছে, হুজুর আমি একটা কোকা-কোলা পেপসি না খাইলে কি হইব, সারা বিশ্বের মানুষ তো খায়। তো সারা বিশ্বের মানুষ কি করলো না করলো সেই জন্য কি আমাকে আর আপনাকে আল্লাহ জবাবদিহিতা করতে হবে? কথা বলেন, আমার কর্মের জবাব আমাকে দিতে হবে। আর সে আজিমে যখন আল্লাহ তাআলা জবাব চাইবে, তখন আমি বলবো, হে রব্বুল আলামিন, আমি শাইস্তানগর থেকে, আমি অমুক জায়গা থেকে রসুলের অপমানের বিরুদ্ধে আমরা ভারতীয় পণ্য বয়কট করেছি, আল্লাহ রসুলের অপমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছি,
আমার দায়িত্বের জবাব আমাকে দিতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নগর ভৈয়াবাড়ি, শাহিস্তানগর ভৈয়াবাড়ি। আমরা প্রত্যেকে তারিখটা মনে রাখি। আমাদের 9 নং মোহাম্মদপুর ইউনিয়নের আলেম ওলামা, সর্বস্তরের তাওহীদি জনতা এবং মুসলিম একরাম, আপনাদেরকে সকলকে বলছি শাহিস্তানগর মোল্লাবাড়ি ভৈয়াবাড়ি, শাহিস্তানগর ভৈয়াবাড়ি মসজিদে আসরের পর থেকে নিয়ে আমাদের এখানে আলোচনা আছে ইসলাহি জোর, অর্থাৎ ইসলাহি জোর। সকলের দাওয়াত রইল, ইনশাল্লাহ সকলে থাকবেন। আমরা এই পর্যন্ত আজকের ভিতরে আমরা এখানে সমাপ্ত করলাম। দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ সমাপ্ত হতে যাচ্ছে। জি, তবে দোয়া করার তাহলে জি, আমাদের এখন দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই মিছিল সমাপ্ত হতে যাচ্ছে। দোয়া করবেন মৌলানা আব্দুর রহমান সাহেব, আমি হুজুরকে দোয়া করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইব্রাহিম পরে একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر